এখনকার জেনারেশন আজকের প্রজন্মের যারা তাদের চিন্তা ভাবনা হবে আজকের দেশ, আজকের কাল, আজকের রাজনীতি এবং আজকের ভূরাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত। এবং প্রযুক্তি এখানে একটা বিশাল ভূমিকা পালন করছে। আমরা যখন বেড়ে উঠছিলাম তখন মোবাইল ছিল না, তখন আইটি টেকনোলজি ছিল না, বা তখন এআইও ছিল না। আজকে প্রযুক্তিগত কারণে আজকালকার প্রজন্মের যারা ছেলে মেয়ে তারা অনেক অনেক বেশি তারা সমৃদ্ধ জ্ঞানী, অনেক বেশি সমৃদ্ধ তারা টেকনোলজিতে এবং অনেক বেশি সচেতন তারা বিভিন্ন ক্ষেত্রে। আমি আজকে যারা এখানে আছি সেরা বেশিরভাগই জুলাই যুদ্ধে অংশগ্রহণ করে আহত হয়েছে, আমি যতদূর জানি, তাই না? তো তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং আমি ব্যক্তিগতভাবে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ 15 বছর লড়াই করছি, সংগ্রাম করছি। আমাদের সংগ্রামের ধরন ভিন্ন ছিল, আমাদের এই জেনারেশনের সংগ্রামের ধরনটা ভিন্ন। এটা কোটা আন্দোলন থেকে শুরু হয়েছিল এবং চূড়ান্তভাবে তার রাজনৈতিক পট পরিবর্তনে তাদের আন্দোলন সাফল্য লাভ করেছে এবং ফ্যাসিস্টকে তারা বিদায় করতে সক্ষম হয়েছে। অভিনন্দন জানাই। যে বিষয়গুলো জানতে চেয়েছে আমাদের ছেলেরা, আমি এই কথাগুলো সাহায্য করে এই গত কয়েকদিন ধরে আমার নির্বাচনী প্রচারণায় আমি কথাগুলো বলে আসছি। আমার ধারণা তারা বলছে যে ঠাকুরগার জন্য আমি কি করতে চাই, তাদের জন্য আমি কি করতে চাই, এই ধরনের কথা প্রধানত এসেছে। আমি এই ধারণাগুলো সূত্রে বলতে চাই যে ঠাকুরগা এটা আমাদের অত্যন্ত দরিদ্র একটি এলাকা, অত্যন্ত দরিদ্র। এখানে কৃষি ছাড়া আর অর্থনৈতিক অ্যাক্টিভিটি, ইকোনমিক অ্যাক্টিভিটি যেটা বলি, প্রধান কিছু নেই। এখানে কলকারখানা নেই, এখানে অন্যান্য প্রযুক্তি নিয়ে কাজ করার সুযোগ নেই। অর্থাৎ বলা যেতে পারে একেবারে পেছনে পড়ে থাকা একটা জনপদ যেটা। এর অনেকগুলো কারণ আছে, সেই কারণগুলো ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। আমি শুধু দুর্ভাগ্যজনকভাবে বলবো যে আমাদের রাজনৈতিক যে কমিটমেন্ট তৎকালীন নেতাদের সেটা না থাকার কারণে আমরা সেখান থেকে অনেকটা পিছিয়ে পড়েছি। আমি যেটা চাই, যেটা আমি করার চেষ্টা করেছি 2001 সালে যখন আমি নির্বাচিত হয়ে এমপি হই এবং প্রতিমন্ত্রী দায়িত্ব পাই, তার প্রথমেই আমি চেষ্টা করেছি যে ঠাকুরগাঁয়ে কৃষির উন্নয়ন কীভাবে করা যায়, এবং আমি চেষ্টা করে কিছুটা সফল হয়েছি। আমি এখানে ডিপ টিউবওয়েল অর্থাৎ বরেন্দ্র বহুমুখী প্রকল্পকে এখানে নিয়ে এসে কৃষকদের যে পানির সমস্যা, পানির সমস্যার সমাধান করা। আমরা এখানে দেখেছি যে আমাদের এই অঞ্চলের কৃষকেরা দুটোর বেশি ফসল করতে পারে না এবং সেই ফসলগুলোতে তারা ঠিক মতো দাম পায় না, যার ফলে তারা আর্থিক কষ্টে পড়ে। আমরা এখানে ভুট্টা চাষের প্রকল্পকে নিয়ে এসেছিলাম, যেটা দিয়ে আজকে সারা দেশের এই অঞ্চলে বঙ্গাপীঠ অঞ্চলে কৃষকেরা অনেকটা ভালো অবস্থায় আসতে পেরেছে। আমরা এই অঞ্চলে ব্যক্তিগত প্রচেষ্টায়, ব্যক্তি মালিকানায় আমরা পোলট্রি, কাজী ফার্ম যেটা সবচেয়ে বেশি আপনারা এখন দেশের মধ্যে যে উৎপাদন করেন, তাদেরকে এখান থেকেই কাজ শুরু করেছিলাম। আজকে এই অঞ্চলে 21টি ফার্ম আছে। এই কাজগুলো আমরা করতে সক্ষম হয়েছিলাম আমরা ওই চিন্তাগুলো থেকে। আগামী দিনে আমরা কি করতে পারি, আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে প্রথম যে কাজটা আমরা করতে চাই যে কৃষি এখানে আমরা গুণগত পরিবর্তন আনতে চাই এবং কিভাবে
কিভাবে কৃষিকে আরো উন্নত করা যায় সেই কাজগুলো করতে চাই এবং কৃষিভিত্তিক শিল্প তৈরি করতে চাই, যেতে করে আমাদের ছেলেদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আমরা বিএ এমএ পাশ করার যে চিন্তা, এটাকে বাদ দিয়ে কারিগরি শিক্ষা এটা প্রসার করা যায়, অর্থাৎ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল। এতে করে আমার যেটা লাভ হবে সেটা হচ্ছে যে আমাদের যুবকেরা, তরুণেরা তারা স্কিল হয়ে তারা বিদেশে গেলে অনেক অনেক পারিশ্রমিক পাতে পারবে। আরেকটি কাজ যেটা আমি করতে চাই, এটা আমার সঙ্গে আলাপ হয়েছে, অনেকেরই করতে আমার ইচ্ছা আছে। এখন আইটি যে টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, এটাতে আপনি যে ডাটা প্রসেসিং করে প্রচুর আয় করা যায় এবং পৃথিবীতে বহু কোম্পানি আছে, নাম করা কোম্পানিগুলো, তারা তাদের সাশ্রয় করার জন্য তাদের দেশে এটা করতে গেলে ওয়েজ অনেক বেশি মজুরি। আমাদের মতো দেশগুলোতে যদি তারা আউটসোর্সিং করতে পারে তাহলে এখানে কম, ওদের তুলনায় কম ওয়েজে তারা কাজটা করতে পারে। এবং সেটা আমরা দেখেছি যে একজন ছেলে, একটা যুবক বা একটা মেয়ে, সে ঘরে বসে যদি তার কম্পিউটার নলেজ থাকে বা কম্পিউটার থাকে অথবা ল্যাপটপ থাকে, তাতে ঘরে বসে সে মাসে 2 থেকে 3 লাখ টাকা আয় করতে পারে। এটা একটা অভূতপূর্ব সম্ভাবনা। আমি যে কথা বলতে চাই, আমাদের যে আহত ছেলেরা যারা আছে, এদের অনেকের চোখের সমস্যা হয়েছে, অনেকের পায়ের সমস্যা হয়েছে, হ্যাঁ চলতে পারছে না ঠিক মতো। এদের জন্য এই টেকনোলজিগুলো যদি করা যায় তাহলে তারা নিজেরা নিজের পায়ে দাঁড়াতে পারবে, তারা আয় করতে পারবে। সেই কাজগুলো আমি করতে